বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রবাসী চাচার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সবুর তুহিনের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল রবিবার রাতে ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা করেছেন। আজ সোমবার সকালে পুলিশ ওই ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। মামলার এজাহার থেকে জানা যায়, আদমদীঘির নসরতপুর ইউনিয়নের এক ব্যক্তি স্ত্রী ও 2 সন্তান রেখে প্রায় 4 বছর আগে সৌদি আরবে যান। এটাকে সুযোগ হিসেবে নিয়ে ওই প্রবাসীর স্ত্রীকে একই গ্রামের প্রতিবেশী ভাতিজা ও বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সবুর তুহিন নানাভাবে অনৈতিক কর্মকাণ্ডের জন্য কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে অস্বীকৃতি জানালে তুহিন তার সন্তানদের ক্ষতি করবে বলে হুমকি দেন। গত 29 নভেম্বর রাত 12টার দিকে ওই প্রবাসীর স্ত্রী ঘুমিয়ে পড়লে ঘরে ঢুকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন তুহিন। এরপর গত 16 ডিসেম্বর স্বামী দেশে ফিরলে ঘটনা বলেন ভুক্তভোগী। এই বিষয় জানতে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সবুর তুহিনের সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোন একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়। এই কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।